তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকে আমি আপনাদের ওবিএস স্টুডিওর স্ক্রিন রেকর্ডিং সেটিংস সম্পর্কে বলবো। তো অনেকেই এখানে সেটিংসে এসে অনেকের ধারণা পাল্টে যায় আর কোথায় কি সেটিংস করবে। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই স্ট্রিম, এই জেনারেল, আউটপুট, অডিও, ভিডিও, হটকি, অ্যাক্সেসিবিলিটি। তো এখানে আপনাদের কোনো কিছুর দরকার নেই, শুধু ভিডিও এবং আউটপুটে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য কাজ করতে হবে। তো আউটপুটে এটা স্ট্রিমিং, তো আমরা যেহেতু স্ট্রিমিং নিয়ে কাজ করব না, রেকর্ডিং নিয়ে কাজ করব, তো আমি এখানে এই সফটওয়্যারটার মধ্যে রেকর্ড করতেছি, এজন্য এখানে রেকর্ডিংটা হাইড হয়ে আছে, এটা চেঞ্জ করা যাবে না, কিন্তু রেকর্ড না করলে এটা হাইড হয়ে থাকতো না। তো রেকর্ডিং পাথ, এখানে আপনারা যেই জায়গায় রেকর্ড করবেন সেটা সিলেক্ট করে দিবেন। আর এখানে রেকর্ডিং কোয়ালিটি আছে 3টা কোয়ালিটি। তো যারা সর্বোচ্চ কোয়ালিটি পেতে চান কিন্তু ফাইল সাইজ বড় হবে, তারা লসলেস কোয়ালিটিতে ইউজ করতে পারেন। আবার এখানে দেখেন ইনডিস্টিংগুয়েশেবল কোয়ালিটি, লার্জ ফাইল সাইজ, এটা দিলে অবশ্য সব কিছু ঠিকঠাক থাকে, ফাইল সাইজটা একটু বড় হয়। আর রেকর্ডিং ফরম্যাট, এখানে ফ্র্যাগমেন্টেড MP4, আসলে এখানে আরও একটা আছে MPG4, MP4। তো এই দুইটার মধ্যে পার্থক্য হলো ফ্র্যাগমেন্টেড MP4টা স্ট্রিমিং বা অনলাইনে ইউজ করার জন্য অনেক ভালো, আর MP4 এটা হলো যে কোনো ডিভাইসে ভিডিও প্লেব্যাকের জন্য ভালো, যেমন টিভি, মোবাইল, ট্যাব, ডিভাইসে ভিডিওটা প্লে করার জন্য। আর অনলাইনে ইউজ করার জন্য ফ্র্যাগমেন্টেড MP4 এটা ইউজ করতে পারেন। আর এগুলা যা ছিল তাই থাকবে। আর এখানে দেখেন ভিডিও, তো এখানে অনেকের খটকা লাগে, বেস ক্যানভাস রেজুলেশন, এটা কোনটা? এটা হলো এই যে আপনার এইটা হচ্ছে আপনার ডিসপ্লে সাইজ, যেটা থাকবে 1366x768, এটা আমার ডিসপ্লে সাইজ, এটা রাখবেন। তাছাড়া যদি আপনারা এটা অন্য চেঞ্জ করেন তাহলে এই সাইজটা ছোট হয়ে যাবে। যেমন ধরেন আউটপুট স্কেল রেজুলেশন, আমার যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে ফুল এইচডি 1920x1080, আর এই রেকর্ডটা শো করতেছে, ডিসপ্লেতে শো করতেছে 1366x768। এটা যদি আমি এই 1920x1080 করে দেই, তাহলে এই সাইজের এই ডিসপ্লেটা এখান থেকে মনে করেন কেটে গিয়ে এতটুকু হওয়ার পর এই বাকিটা ব্ল্যাক হয়ে থাকবে। ফুল এইচডি করার জন্য 1920x1080 এটা ব্ল্যাক হয়ে থাকবে। তো আপনারা উপরের যেটা রেজুলেশন, এটা আপনারা অবশ্যই আপনাদের মনিটরের সাইজের যে রেজুলেশন সেটা দিবেন। আর আউটপুট স্কেল রেজুলেশন, আপনারা যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেটা কোন রেজুলেশনে আপনারা রেকর্ড করতে চান। তো আমার রেকর্ড হচ্ছে ফুল এইচডিতে এবং আমি দেখতেছি 1366x768-তে। তো আপনারা এটা চেঞ্জ করে দিয়ে ডিসপ্লে সাইজ আপনাদের যতটুকু সেটা থেকে বাড়াই দিয়ে রেকর্ড করলে আপনারা এখানে বুঝতে পারবেন এইটাই যে মনে করেন অর্ধেক হয়ে যাবে। তো এই সেটিংসটা আপনারা অনেকেই বুঝেন না, আমিও অনেক সার্চ করলাম, পাইলাম না। তো ভিডিও রেকর্ডিংয়ের জন্য ওবিএস স্টুডিওর এই কয়েকটা সেটিংস করলেই যথেষ্ট, আর কোনো সেটিংস লাগে না। তো ধন্যবাদ। কিন্তু যারা আবার বুঝেন না যে এখানে কিভাবে সোর্স, সিনস, এগুলা, তো এগুলা একটু বলে দেই। এখানে সিনস হচ্ছে একটা সিন আমার বর্তমান ইউজ হচ্ছে, তারপরে আমি আরও সিন নিতে পারবো। প্রত্যেকটা সিনের মধ্যে আপনি কি এখানে ভিডিওতে দেখাচ্ছেন সোর্স অ্যাড করতে হবে। এখানে অ্যাড দিলে সাপোজ ধরেন আমি উইন্ডো ক্যাপচার অ্যাড করতে পারবো, তারপর গেম ক্যাপচার, অডিও ক্যাপচার, ইমেজ, স্লাইড শো, মিডিয়া সোর্স,
এই ভিডিও ক্যাপচার ডিভাইস যদি আমি ক্যামেরা ইউজ করতাম তাহলে এটা যদি আমি এখানে অ্যাড করতাম, এখন আমি এখানে আপনাদেরকে দেখাই, এখানে শুধু ডিসপ্লে ক্যাপচার হচ্ছে, মানে ডিসপ্লেতে যা দেখাচ্ছে তাই ক্যাপচার হচ্ছে। কিন্তু আমি যদি এই যে ভিডিও ক্যাপচার ডিভাইস দেই তাহলে আমার ক্যামেরা যদি লাগানো থাকে ক্যামেরাতে যেটা হবে সেটাও এখানে আসবে। তো এক কোনায় রাখতে পারবেন আপনারা ছোট করে। তো এগুলা একটা সিনের মধ্যে আপনি অনেকগুলো আইটেম এখানে যোগ করতে পারবেন, আবার অন্য সিনের মধ্যেও ওভাবে পারবেন। সিন চেঞ্জ করতে চাইলে আপনারা জাস্ট সেই সিনটাতে ক্লিক করবেন, ওই সিনটা চেঞ্জ হয়ে যাবে। তো ওবিএস স্টুডিওতে ভিডিও রেকর্ডিংয়ের জন্য এটাই বেস্ট সেটিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং কোনো কিছু সম্পর্কে আপনাদের ভিডিও চাইলে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।